আমরা বহুদিন যাবৎ বলতেছিলাম যে উগ্রবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্টের পর থেকে বলতেছিলাম, এই যে আপনার কালা পতাকা, সাদা পতাকা, এগুলো দেখে বলতেছিলাম। তখন গভর্নমেন্ট কি বললো যে না, এই বাংলাদেশে কোনো মৌলবাদ বা উগ্রবাদ, জঙ্গি নাই, বড় বড় জঙ্গি সব ছেড়ে দিল। এখন যে সেই মাসুদ নামের কোন এক জঙ্গিরে খোঁজে, যে কিনা জেলে বন্দী ছিল, 5ই আগস্টের পরে সে বেরিয়ে আসছে, তাকে এখন পুলিশ সাসপেক্ট করতে বাংলাদেশের যতগুলো বোমা এই পর্যন্ত, টাইম বোমা সবগুলোই, এই যে প্রেসার কুকারে বোমা, পাইপ বোমা, এগুলার সব জন্মদাতা নাকি এই লোক, তারে এখন খোঁজে। তাইলে আপনার আমার সেই পুলিশ অফিসারটার কথাটা মনে নাই, ডিএমপির কমিশনার ছিলেন, উনি বলছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তাহলে এখন এই জঙ্গি কি আর একদিনে চলে এসেছে কালকে? এখন জাতিসংঘের রিপোর্টটা নিয়ে আমরা আজকে সবাই কথা বলতেছি। হয়রাজ আজ থেকে 10 দিন আগে কানাডা যখন হাই অ্যালার্ট জারি করলো বাংলাদেশ সম্পর্কে, তখন কিন্তু আমরা কিন্তু কথা বলি নাই, খুব একটা ইয়ে তো আনি নাই। এবং আপনি দেখেন যখন এই যে ইয়েতে যায় কি বলে বেলুচিস্তানের ওইখানে যায় 3 জন মারা গেল বাঙালি যুদ্ধ করতে যায়, তখনও আমরা এই কথাগুলো বলি নাই। রাশিয়াতে কিভাবে চলে যাইতেছে আমাদের বাঙালি পোলাপাইন, এখানে যায় ফাইট দিতেছে। এবং এরা কারা? এরা ওই যে ইয়ের কি বলে রাশিয়ার পাশে চেচেনদের সাথে মুসলিম অনুগামী। বাংলাদেশে এর আগে আপনার আফগান যোদ্ধা, আফগান ফেরত যোদ্ধা আছে, প্যালেস্টাইন ফেরত যোদ্ধা আছে, অনেক যোদ্ধা আছে। আর আইএস যে আছে এটা তো আগেই স্বীকৃত। আপনার হলিয়াটিজনের কথাটা মনে আছে, সেদিন সেখানে কি হয়েছিল, কতজন বিদেশি মারা গেছিল, এগুলো নিয়ে এক সময় বলা হয়েছে না এটা আওয়ামী লীগ সরকারের প্রপাগান্ডা, ক্ষমতায় থাকার জন্য মৌলবাদের তকমা লাগাচ্ছে। ঠিক আছে ভাই, আমি বুঝে নিলাম, ধরে নিলাম। তো আজকে জাতিসংঘ কি কইতেছে? জাতিসংঘ কি এখন কি বললেন যে জাতিসংঘ আওয়ামী লীগে গেছে, না জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনা? এখন কোনটা? এখন জাতিসংঘ কেন বলতেছে যে বাংলাদেশ সহ, এবং বাংলাদেশের নাম, এটা পুরো দক্ষিণ এশিয়ার কথাটাই বলছে, কিন্তু 17 এবং 18 পাতা, 2 পাতাতে সরাসরি বাংলাদেশের নাম আছে। অল্প কয়দিন আগে ওই যে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কি বললো যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে। হামাস আবার মিলাই ফেলাইয়েন না, হামাস, আইএস, তারপরে আল কায়দা এক জিনিস না, 3 রকম, 3টার পার্ট 3 রকম। তো এখন আইএস বা এই যেটা ওসামা বিন লাদেনের দল, এইটা কিন্তু সারা দুনিয়াতে এটা খতরনাক, আমেরিকাও এটারে ডরায়, তা সেইটার কথা বলতেছে। এর আগে আরো অনেকেই বলছে, অনেক ভাবে বুঝাইছে, কিন্তু সরকার তো বুঝতে চেষ্টা করে নাই, সরকার কি কর্ণপাত করে নাই। এবং আমাদের মধ্যে, আমাদের ভিতরেও যারা আছে, বাংলাদেশেও যারা আছে, তারাও বলছে দূর এগুলো ফালতু কথা। এখন দেখেন আপনি, বাংলাদেশে এর আগে একটা টাইম 500 কতটা জেলায় বোমা ফুটলো, আরো বোমা ফুটছে, গত কিছুদিন আগে পাইপ বোমা পাওয়া গেছে মেট্রো স্টেশনে, অমুক বোমা, সব ছেড়ে দেন। গত পরশুদিন সাভারের যে বোমাটা বিস্ফোরণ ঘটাইছে, সেটা আমার কথা না, এটা তো পেপার পত্রিকায় বলতে, ½ কিলোমিটার, হাফ এ কিলোমিটারের ভেতরে এটার সাউন্ড এবং আওয়াজে এলাকা কাইপা উঠছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন এই জিনিসটা যদি কোনো মসজিদের ভিতরে ফুটতো, কোনো মাদ্রাসায় ফুটতো, কোনো স্কুলে ফুটতো, কোনো মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন, বাস স্টেশনে ফুটতো, কি পরিমাণ ক্ষয়ক্ষতিটা হইতো? একটাবার জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করেন যে ½ কিলোমিটার খোলা জায়গায় বোমা বিস্ফোরক দল টেকনিক্যালি ইয়ে করে বোমা বিস্ফোরণ করার পরে ½ কিলোমিটার জায়গা কেঁপে উঠছে। তাহলে এইসব জায়গায় হইলে কি অবস্থাটা হতো, কত হাজার লোক মারা যায়। বারবার পাওয়া যাচ্ছে প্রেসার কুকার বোম। প্রেসার কুকার বোমটা সর্বপ্রথম আবিষ্কারক সেটা হচ্ছে আল কায়দা। তাদের একটা পত্রিকা আছে, এটাতে 3 বছর আগে তারা কিভাবে বানাইতে পুরো ডিটেলস দিয়ে দিছিল। এরপরে আপনার ম্যারাথনের, ওয়ার্ল্ড ম্যারাথনের ইয়েতে যায় এই বোমা ফাটানো হয়েছে, 3-4 জায়গায় ফাটানো হয়েছে। এরপর আসছে এখন বাংলাদেশে। তাহলে আপনি কিভাবে বলেন যে আল কায়দার নাই? কারণ এই বোমা কিভাবে বানাইতে হবে, কতটুকু দিতে হবে, পুরা ডিটেলস তো লেখছে আল কায়দার পত্রিকা। তারা আল কায়দার অনুসারে বাংলাদেশে আছে, মিথ্যা বলে নাই জাতিসংঘ। আর এখন এই জাতিসংঘ এটা বলার পরে সামনে দেখেন আমাদের জন্য আরো কত বিপদ আসবে। বিভিন্ন দেশে বলবে না ওরা,
ইউরোপ আমেরিকা বলতে রাশেদ হায়দার ভাই আপনাকে একটা বিষয় একটু স্মরণ করাই, সেটা হচ্ছে 5 আগস্টের পরে আপনি বেশ যে কথাটা বললেন, সেখানে আরেকটা কথা, সেটা হচ্ছে জেল ভেঙ্গে, নরসিংদীর জেল ভেঙ্গে প্লাস আরো কয়েকটা জেল ভেঙ্গে অনেক সাজাপ্রাপ্ত আসামি বেরিয়ে গেছে, এবং অনেক সাজাপ্রাপ্ত আসামি পরবর্তীতে এসে আত্মসমর্পণ করে তার সাজা খাটছে, কেউ কেউ এখনো আত্মসমর্পণ করেনি। এদের মধ্যেও অনেক নাকি সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল, এমন এমন কথা তখন পত্রপত্রিকা কিন্তু লেখা হচ্ছিল। সরকার কর্ণপাত করেনি। সরকারের এর জন্য সরকারের প্রশ্রয়কে দায়ী করেন, নাকি এটা এর আগ থেকে অন্য কোনো কারণেই এটা এখন যেটা হচ্ছে আর কি, আল কায়দার কথা যেটা জাতিসংঘ জানাচ্ছে, এই বিষয়গুলোর কি সরকারের নতজাননীতির কারণে, নাকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতার কারণে? কেন এটা হচ্ছে এখন? এই যে বললেন সাভারে বিস্ফোরণের ঘটনা, পুরো সাভার কেঁপে উঠেছে ওটা যখন বিস্ফোরণ ঘটায় বোমা নিষ্ক্রিয়কারী দল। রাশেদ হায়দার কারা দায়ী, কেন দায়ী, মানে কি জন্য এটা হচ্ছে, বাড়ছে? আপনি স্বীকার করেন চাই না করেন, আওয়ামী লীগের আমলের 15 বছর মৌলবাদীদেরকে একটা দৌড়ের উপর রেখে দমায় রাখছিল। 376 জন ক্রিমিনাল, এই মৌলবাদী ক্রিমিনাল আটক ছিল, তার মধ্যে 187 জন সম্ভবত দুর্ধর্ষ। এরা সব দুর্ধর্ষ, অনেকগুলো তো আবার র্যাবের সাথে ক্রসফায়ারে মারাও গেছে। আবার দেখেন র্যাবেরও একজনরা মেরে ফেলছিল এই মৌলবাদীরা। তো এগুলো সব মিলে আওয়ামী লীগের সঙ্গে তো একটা ছিল। কিন্তু এই যে আপনার 5ই আগস্টে 2024-এর 5ই আগস্টে আমরা যেটা বলি যে মৌলবাদীদের উত্থানের কারণে এবং ম্যাটিকুলাস ডিজাইন, অর্থবিত্ত দিয়ে এদেরকে এই সংঘর্ষে করে সরকার ফেলানো হয়েছিল। ফেলাইয়া ওদের যেটা মাথায় ছিল যে হয়তো মৌলবাদীদের ক্ষমতায় আনবে, আইনা মৌলবাদীরা একটা কিছু করবে, আফগান তালেবান বানায় ফেলাইব দেশ। কিন্তু সেইখানে ধরেন কোনো কারণে পারে নাই। বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের লোকজন অনেকেই ভোট দিছে। আওয়ামী লীগের লোকজন চিন্তা করছে জামাত মৌলবাদীর চেয়ে বিএনপি ভালো দিছে। আর গত 24 মাসে 23 মাস চলে, এই 23 মাসের যেই সরকার ছিল, প্রথমে ইউনূস সরকার, পরবর্তীতে বিএনপি সরকার। আমি বলি যে বিএনপি সরকার তো ধরেন মাত্র 6 মাস, ইউনূস সরকারই এটা সবচেয়ে বাহাবা দিয়েছে। কারণ ইউনূস সরকারের কাছে সবচেয়ে বড় লাঠি ছিল এই মৌলবাদ। যে কোনো কিছু হলে সে এদের খেপাইয়া পাঠাইতে পারতো, কথা গিয়ে পাঠাতে, যাও এটা করো। এটা হচ্ছে যে এই ইউনুসীয় গভর্নমেন্ট, যেটা এরা চাইছিল যে এরা ছাড়া থাকলে, খোলা সার ছাড়া থাকলে তাদের ক্ষমতা হতে দীর্ঘায়িত, তারা হতে 20-30 বছর থাকতে পারবে। কিন্তু বিধি বাম, আমেরিকা সঠিক সময়ে বুঝা ফেলাইছে যে কাহিনী অন্য জায়গায় যাচ্ছে, এই জন্য চাপ দিছে ইলেকশন দিয়া দাও। আওয়ামী লীগ বুঝা ফেলাইছে যে ইলেকশন দিলে মৌলবাদীদের আসতে দেওয়া যাবে না, ভোটগুলা বিএনপির গেছে। এটা বিএনপির নেতা নেত্রীরাই বলে, আমরা কি বলবো, নতুজার নীতি নয়। এই মৌলবাদী গোষ্ঠী 5ই আগস্টে টোটাল প্রশাসন ভাঙছে, 460টা থানা জ্বালায় দেওয়া, হাজার হাজার পুলিশ মারা। এটা কিন্তু মস্কারি না, এটা করছে এরা, এবং এটা প্রি প্ল্যান ছিল। এটা প্ল্যানটা এরা অনেক দিন যাবত করতেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের ওই যে দন মন ভেদ এই কারণে পারে নাই। কিন্তু 2024-এ 5ই আগস্টের পরে পারছে। এখন কেন বলা হইতেছে, যেই ছেলে যে মাসুদ না কি নাম, যারে খুঁজতেছে পুলিশ, তারা তো সন্ত্রাসী, সে যে বোমা বানায়, বোমাইছে, এই জন্যই তো সে জেলে ছিল। 5ই আগস্টের পর তার জামিনটা হইল কিভাবে বলেন? এখন কেন বলা হয় যে ওই এগুলোর পেছনে? কেন এতদিন না বললেন যে আওয়ামী লীগ সব নাটক করছে? এখন গাজীপুরে ধরা হয়, সাভারে ধরা হয়, মিরপুরে ধরা খায় কেমনে? আপনি 2 দিন আগে গাজীপুরের একটা দেখছেন সম্ভবত, সারাদিন সারা রাত পুলিশ ঘেরাও করে রাতের বেলা যায় পাইপ বোমা বাইর করছে, কিছু কেমিক্যাল বের করে আনছে, এবং ওখানে ভাড়াটি এক মহিলার ভাষ্য নিছে, মানে মহিলার মনে সম্ভবত বাসা, সে ভাড়া দিছে। আমার মতে ওই মহিলারা বাইন্দাই না প্রথমে কিন্তু পিড়ে জিজ্ঞেস করা উচিত কারা। কারণ কি জানেন কেন আমি বলি? সাংবাদিক যখন ওই মহিলারে জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলছে না আমারে 1000 টাকা দিছে, ভাড়া পুরা দিবে, ও বলছে যে আমরা আমার বউটো নিয়ে এসে থাকবো এই ওই দিনই, মানে দিনে দিনে। উনি সকালবেলা দুপুরবেলা আসছে, টাকা দিছে, বিকালবেলা উনি তালা মাইরা চলে গেছে। আমারে বলছে যে আমি তালা মাইরা যাই। এতগুলা মাল মেটেরিয়াল শুকছে ম্যাডাম, আপনি দেখেন নাই?
এখন ওই মহিলা কইছে ওর দরজা খুললে কয় ওখানে মানুষ বাস করতে পারবে না, কেমিক্যালের এত গন্ধ। আপনি তো পাশের রুম, আপনি এতক্ষণ দেখলেন না, আপনার বাড়ি এলা, আপনারা 100% ভাড়া দেয় না, হে কি আনে না আনে এটা দেখবেন না আপনি, নাকি এটার নাটক সাজাইতেছেন? তো মহিলারও ধরা উচিত। আর এখানে সবচেয়ে বড় যে ভুলটা, আমাদের গোয়েন্দা, পুলিশ তো নাই, পুলিশ তো ধ্বংস করে দিছেন, গোয়েন্দা এবং সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা জড়িত আছে এই মৌলবাদী উত্থানে। এটা আপনি লিখে রাখতে পারেন, আজকে না হোক 6 মাস পর হইলেও বলবে। এই জাতিসংঘই দেখবেন মিশন থেকে বাদ দিবে বাংলাদেশ সেনাবাহিনীকে, বের হবে কয়দিন পরে। সেনাবাহিনীর এক অফিসার যে চাকরি ছেড়ে দিয়া মৌলবাদীতে যোগ দিছিল না, কি জানি জাবেদ না জাহিদ কি নাম, তারে পুরস্কৃত করছেন গত কয়দিন আগে। তারে আবার বড় বড় র্যাঙ্ক দিয়া তারে বেনিফিট দিচ্ছেন, যে বেটা জেলে ছিল। এগুলো আপনার দেখতে থাকেন, দেখেন কি কি অবস্থা হয়।